গঙ্গা নদী এবং জলঙ্গি নদীর সংযোগস্থলে দাঁড়িয়ে মায়াপুরের মনোরম দৃশ্য এবং প্রচুর মন্দির যা তোমাদের মুগ্ধ করবেই। বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে 1486 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল। মায়াপুরের চন্দ্রোদয় মন্দির, প্রভুপাতের সমাধি, শ্রী চৈতন্য মঠ, দশম অবতার গোস্বামী মহারাজের মন্দির এবং চাঁদকাজী সমাধির জন্য বিখ্যাত। ইস্কন মন্দির দর্শন করার পর আমরা মায়াপুরের সাইট সিন দেখতে বেরিয়ে পড়েছিলাম। বন্ধুরা, আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের সাইট সিন করতে, যা আমাদের টোটো ভাড়া নিয়েছিল 400 টাকা করে। বন্ধুরা, আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের সাইট সিন করতে, যা আমাদের টোটো ভাড়া নিয়েছিল 400 টাকা করে। আমরা 6টা সাইট সিন আজকে ঘুরবো। প্রথম হচ্ছে নরসিংহ মন্দির, দ্বিতীয় হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান, তৃতীয় হচ্ছে শ্রী চৈতন্য মঠ, চতুর্থ ভক্ত চাঁদকাজীর সমাধি, পঞ্চম হচ্ছে জগন্নাথ মন্দির, ষষ্ঠম হচ্ছে বল্লাল সেনের রাজবাড়ি। আমরা দর্শন করলাম নরসিংহ মন্দির। এই মন্দিরে প্রবেশ করতে গেলে মোবাইল ক্যামেরা একেবারেই নিষিদ্ধ। মোবাইল ক্যামেরায় আপনারা যদি নিয়ে যেতে চান তাহলে পারমিশন করে আপনারা নিজে নিয়ে যেতে পারেন। এবং এখানে নাম গোত্র দিয়ে পুজো দেওয়া হয়। এখানের পুজো দিতে 3 রকমের ডালা পাওয়া যায়, 51 টাকা, 101 টাকা, 201 টাকা। আপনাদের সামর্থ্য মতন আপনারা পুজো দিতে পারবেন। এবং এখানে আরতি খুব সুন্দর ভাবে হয়, যা আপনারা দাঁড়িয়ে থেকে আরতি দেখতে পারবেন। আমরা পৌঁছে গেলাম গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে। মায়াপুরের শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানকে চিহ্নিত করার জন্য শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের অবতার অতুলনীয়। 1880 সালে মহাপ্রভুর জন্মস্থানকে তিনি স্থানে এই মন্দিরটি নির্মাণ করেছিল। এই পবিত্র নিম গাছের তলাতেই মাতা সচীদেবী এবং পিতা জগন্নাথ মিশ্র একমাত্র সন্তান শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। তাই তাকে নিমাই বলেও সম্বোধন করা হয়। এই নিম গাছের তলাতে চৈতন্য মহাপ্রভুর চরণ রাখা আছে। পরবর্তী গন্তব্যস্থল হলো চৈতন্য মঠ। শ্রী চৈতন্য মঠে আছে চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, যা অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত। শ্রী রাধাকৃষ্ণের মন্দির, শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী সমাধি মন্দির, শ্রী শিলা প্রভুপাতের ভজন কুটির, শ্রী চৈতন্য মিউজিয়াম, এই সব কিছুই আছে এই পবিত্র স্থানে। এছাড়াও এই পবিত্র স্থানে দুটি পুকুর রয়েছে, এক হচ্ছে শ্যামকুণ্ড আর একটি হচ্ছে রাধাকুণ্ড। এই পুকুরে প্রচুর মাছ বিরাজ করে। পরবর্তী গন্তব্যস্থল হলো চাঁদকাজী সমাধি। এই চাঁদকাজীর আসল নাম হচ্ছে ভোলানাথ সিরাজউদ্দিন। এই চাঁদকাজী চৈতন্যদেবের বিরাট ভক্ত ছিলেন। এই চাঁদকাজী মৃত্যুর পর কথিত আছে শ্রী চৈতন্যদেব নিজ হস্তে চাঁদকাজীকে সমাধিস্থ করেছিল। তার সমাধির উপর একটি চাপা গাছ রোপণ করেছিল। আশ্চর্য বিচার যে এই চাপা গাছের ফুল দিয়ে এখনো চৈতন্য মঠে পুজো হয়। পরবর্তী গন্তব্যস্থল হলো জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির তৈরি করেছিল শ্রীমান জগদীশ গাঙ্গুলি নামক এক ব্যক্তি, যিনি প্রতি বছর পায়ে হেঁটে পুরীর মন্দির দর্শন করতে যেতেন। তাই এই মূর্তিটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছিল। এখানে দেবী শ্রীমন্তিনী মন্দিরও দেখতে পাবেন। আমাদের আজকের শেষ গন্তব্যস্থল হলো রাজা বল্লাল সেনের ঢিপি। রাজা বল্লাল সেন ছিল সেন বংশের দ্বিতীয় রাজা। 1107 থেকে 1179 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছিল। রাজা বিজয় সেনের পুত্র ছিল এই বল্লাল সেন।
বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না যেন। আর আমার সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন। গুড বাই।